আজকে আপনাদের সামনে যে টপিকটা নিয়ে এলাম, আপনাদের মনে হতে পারে যে হয়তো আমি খারাপ করছি, কিন্তু কথাগুলো আমি অ্যাকর্ডিং টু ল বলতেই চাইছি। সেটা হলো কি, দেখবেন অনেক ছেলেমেয়েরা যারা মোটামুটি প্রেম প্রেম প্রীতি করছে আর কি, কলেজে ফলেজে পড়ে, খারাপভাবে নেবেন না কিন্তু কেউ, আহ, প্রেম টেম করে আর কি। তো প্রাইভেট টাইম স্পেন্ড করার জন্য তারা কি করে, কোথাও ভাই ফাঁকা, বাবা ফাঁকায় তো বসা যাবে না, 10 জন দেখে নিতে পারে। পরিচিত যদি গ্রাম হয়, পরিচিত শহরে থাকলে পাক ফাঁক আছে। তো অনেকে কি করে, হোটেল রুমে চলে যায়, দিয়ে টাইম স্পেন্ড করে, গল্প করে। আর কি করে আমি তো বলতে পারবো না, সেটা আপনারা সবাই জানেন। যাই হোক, টাইম স্পেন্ড করে। তো হোটেলওয়ালা কি করে, যে আপনাদের আধার কার্ডটা দিন, আহ, আধার কার্ডটা জমা রেখে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এরকম টাইপের কিছু একটা করে তাদেরকে থাকতে দেওয়া হয়। এবার ম্যাক্সিমাম কি হয়, পুলিশ ওই হোটেলগুলোতে রেড করে। এবার পুলিশ রেড করে তুলে নিয়ে চলে আসে। কিন্তু আদৌ এই যে রেড হলো, এটা কতটা সঠিক, কতটা ঠিক, কতটা ভুল, সেটাও তো বোঝার বিষয়, তাই নয় কি? যদি আমি তাই বলি, এটা আপনাদের জানা দরকার যে কেউ যদি এজ অফ মেজরিটি অ্যাটেন্ড করে, অর্থাৎ 18 বছর অ্যাটেন্ড করে, ঠিক আছে, তাদের একটা প্রাইভেসি বলে একটা ব্যাপার থাকে, যেটা ভারতীয় সংবিধানের 21 নম্বর আর্টিকেলে বলা হয়েছে, রাইট টু প্রাইভেসি। আমি যদি চাই আমার 18 বছর, অর্থাৎ আমি এজ অফ মেজরিটি অ্যাটেন্ড করলে কাউকে নিয়ে আমি কোনো জায়গায় একটু আলাদাভাবে সময় কাটাতে বা টাইম স্পেন্ড করতে, তো সেটা তো আমি করতেই পারি। তো পুলিশ তো তুলে নিয়ে যাবার কোনো কিছু নেই, তাই না? আর তাছাড়া তাও যদি হয়, পুলিশ এসে রেড করে বা কোনো কিছু করে, পুলিশের সাথে তর্ক কি, পুলিশ ম্যাক্সিমামে কি বলে, এই বাড়ির লোককে খবর দাও, এই তুলে নিয়ে চলো, এরা অবৈধ সম্পর্কে লিপ্ত, এরা উমুক তুমুক হ্যান ত্যান এইসব বিষয়। আপনাদের বলছি, যদি এরকম কারোর কোনো এরকম ঘটনা ঘটে থাকে বা এরকম সম্মুখীন হয়ে থাকেন, তাহলে আপনারা আপনাদের ফোনে টোটাল জিনিসটাকে, অর্থাৎ পুলিশের যে অ্যাক্টিভিটিগুলো, ওগুলো রেকর্ডিং করবেন। এটা আপনারা জানবেন যে পুলিশ যদি তার ক্ষমতার অপব্যবহার করে, অর্থাৎ পুলিশের যে ক্ষমতা, এই আমি এসছি মানে আমি অ্যারেস্ট করবো, হ্যান করবো, ত্যান করবো, এই যদি ক্ষমতার অপব্যবহার করে, পুলিশের জন্য কিন্তু আইন আছে, অর্থাৎ আইপিসি 161 বলে একটা ধারা আছে, যেখানে পুলিশের এই যে পাওয়ার, অর্থাৎ ক্ষমতা, ভুল ভালভাবে ব্যবহার করার জন্য আপনি যদি সঠিক প্রমাণ দিতে পারেন, 1 বছরও পর্যন্ত তার জেল হতে পারে। এবং পুলিশ যখন আসবে, আপনারা দেখে নেবেন যে ওই পুলিশের আইডি কার্ডটা বা ওর নেম প্লেট আছে কিনা, নাম আছে কিনা, ডেজিগনেশন কি, এগুলো আপনার কিন্তু দেখে নেওয়া দরকার। আর এই যে আপনি মামলা করবেন, অর্থাৎ 161-এ যে আপনি মামলা করবেন, আপনার ফোনের রেকর্ডিংটা যদি থাকে, সেটা কিন্তু এভিডেন্স অ্যাক্ট 65B-তে কিন্তু, আর ইলেকট্রনিক ডকুমেন্টারি এতে কিন্তু আপনার কোর্টে আপনি প্রমাণ করতেই পারবেন, একটা ইলেকট্রনিক ডকুমেন্টারি সার্টিফিকেট নিয়ে। তো এইভাবেই, অতএব আপনারা আপনাদের প্রাইভেসিটাকে ঠিক রাখুন, ভারতীয় সংবিধান মেনে চলুন। যদি আপনাদের কেউ এভাবে প্রবলেম করে, তাহলে আপনাদের যে কথাগুলো বললাম সেগুলো একটু মস্তিষ্কে ঢুকিয়ে রাখুন এবং অ্যাপ্লাই করুন। সবাইকে ধন্যবাদ, সাবধানে থাকবেন।